তখন থেকে আমরা মায়ের পুজো পাঠ যেখানে আমাদের মা সতীর কুনুই পড়েছিল। এখানেই মায়ের কুনুই রাখা। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতা চলে এসেছি আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা যেখানে চলে এসেছি সেটা বলুন তো, মনে করে দেখুন তো সেটা কি হতে পারে। আজকে আমরা যেখানে এসেছি সেটা হলো একটা সতীপীঠ, যেখানে আমাদের মা সতীর কুনুই পড়েছিল। চলুন দেখে নেওয়া যাক। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। উজানি সতীপীঠটি অবস্থিত পূর্ব বর্ধমান জেলার কোগ্রাম এলাকায়। গুসকরা এবং বোলপুর থেকে খুব কাছেই এই পবিত্র স্থানটি। প্রকৃতির মাঝে শান্ত পরিবেশে এই মন্দির অবস্থিত। যখন সতী দেবী নিজের শরীর ত্যাগ করেন, তখন ভগবান শিব তার দেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করেন। তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খণ্ড খণ্ড করে দেন। যে সমস্ত স্থানে সতীর শরীরের অংশ পড়েছিল সেই স্থানগুলি শক্তিপীঠ নামে পরিচিত। বিশ্বাস করা হয় উজানি সতীপীঠে সতীদেবীর ডান হাত বা কুনুই পড়েছিল। এই মন্দিরে দেবী মঙ্গলচণ্ডী রূপে পূজিত হন। ভক্তদের বিশ্বাস, এখানে মন থেকে প্রার্থনা করলে সকলের ইচ্ছা পূরণ হয়। বিশেষ করে দুর্গাপুজোর সময় এবং পয়লা মাঘ এখানে বড় করে ধুমধাম করে পুজো হয় এবং ভক্তদের ভিড় উপচে পড়ে। আপনি যদি গুসকরা বা বোলপুর থেকে আসেন, খুব সহজেই লোকাল ট্রেন বা গাড়িতে পৌঁছতে পারবেন এই পবিত্র স্থানটিতে। এই সতীপীঠটির নিকটবর্তী স্টেশন হল গুসকরা। সেখান থেকে অটো বা টোটো করে কোগ্রামে পৌঁছানো যায়। যদি আপনি শান্তি, ভক্তি এবং এক অলৌকিক অনুভূতি পেতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একবার উজানি সতীপীঠে আসতে হবে এবং মায়ের মূর্তি দর্শন করতে হবে। কুনুই পড়েছিল। আচ্ছা, এখানে মায়ের কুনুই পড়েছিল। কোন জায়গা করে আছে তো? এই বেদি দেখা যাচ্ছে, আচ্ছা, কালো মার্বেল ওর নিচেই আছে। চণ্ডী কিন্তু মায়ের রূপ দুর্গাপুজোর সময় মায়ের বাৎসরিক অনুষ্ঠান হয় 4 দিন ধরে। তার প্রতিদিন মায়ের নিত্য সেবার সাথে অন্নভোগ হয়ে থাকে। আর কালী পুজোতে একদিনের জন্য বিশেষ উৎসব লবণ্য উৎসব হয়। পয়লা মাঘ মায়ের উজানি মেলা হয়। মন্দিরের কিছুতে যে অজয় নদী আছে, সেই বালির মধ্যে একদিনে উজানি মেলা হয়। আর যেহেতু মা মঙ্গলচণ্ডী, জয় মঙ্গলবার, বিপদ তারিণী এসব তো হয়েই থাকে। এইভাবে করেই মায়ের সতীপীঠ চলে যাচ্ছে। আমরা হচ্ছে বংশকার পুরোহিত, আমাদের আয় পরিবারকে মা স্বপ্ন দিয়েছিল, তখন থেকে আমরা মায়ের পুজো পাঠ বংশগত করে আসছি। আচ্ছা, আপনারা মানে এই মুহূর্তে কত নম্বর? আমি আছি 23 নম্বর আছি। 22 নম্বর মায়ের পুজো করতে করতে কত। আচ্ছা, আমি 23 নম্বর। আপনার নাম? আমার নাম সোমনাথ রায়। আচ্ছা, ভালো লাগলো কথা বলে আপনার সাথে। আচ্ছা, এই বেদির নিচে এই যে কালো আমরা পাথর দেখতে পাচ্ছি, এখানেই মায়ের কুনুই রাখা আছে। আচ্ছা, পুরোহিত মশাইয়ের সাথে আলাপ হয়ে ভীষণ ভালো লাগলো। তিনি মন্দিরের ইতিহাস সম্পর্কে আমাদের কাছে বললেন এবং দেবীর মাহাত্ম্যও বর্ণনা করলেন। ব্যবহার ওনাদের এত সুন্দর ছিল যে মনে হচ্ছে যেন কোনো বাড়িতেই এসে পড়েছি। হ্যাঁ, মন্দির তো আমাদের বাড়িরই মতো, মা তো আমাদের মাই হয়। ভোগ খেতে হলে ওনাদের সঙ্গে 9:30 থেকে 10টার মধ্যে যোগাযোগ করতে হবে। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, ওনারা বংশ পরম্পরায় এখানেই থাকেন, তো ভোগ খাওয়ার জন্য এখানেই ওনাদের সাথে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। চারিদিকের প্রকৃতি এতটাই মনোরম যে সেটা আমি বলে বোঝাতে পারবো না। চারিদিকে গাছগাছালিতে ভরা মন্দির প্রাঙ্গণ। পুজো দেওয়া হয়ে গেল, ঠাকুর দর্শন হয়ে গেল, এরপরে বাড়ি আসতে হবে।
তাহলে আমরা আজকে দর্শন করলাম সতীপীঠের একটি পীঠ। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমি আরও নতুন নতুন ধরনের ভিডিও বানানোর উৎসাহ পাবো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।